পীর কেবলাজানের বাণী শুনেন, আল্লাহর সাথে আমার একটা চুক্তি আছে, সেদিন আমার ঈমান হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল জান্নাতের একটি দরওয়াজা। মক্কা শরীফ, মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারার পরে সমস্ত বিশ্ববাসীর শান্তির স্থান, সমস্ত বিশ্ব মুসলিমের পবিত্র স্থান, তৃতীয় পবিত্র স্থান বিশ্ব জাকের মঞ্জিল। ওলির মুখের কথা হকিকতে আল্লাহর কথা। আল্লাহ পাক না জানাইলে ওলি আল্লাহরা বলেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন, সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আমরা জানি আমাদের বাংলাদেশের মধ্যে বহু ধরনের ভণ্ড পীর রয়েছে, ভণ্ড বাবা রয়েছে, যারা সরল মনার ধর্মপ্রাণ মুসলমানদের ইমানকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছে অসংখ্য টাকা পয়সা। তাদের মধ্যে অন্যতম একজন ভণ্ড পীর হলো আটরশের পীর, বিশ্ব জাকের মঞ্জিল। আপনারা খুব ভালো করে জানেন, আমি আমার এই রাহে ইসলাম চ্যানেলে ভণ্ডদের বিরুদ্ধে কাজ করে থাকি। যারা ইসলামের নাম নিয়ে মানুষকে ধোঁকা দেয়, তাদের বিরুদ্ধে আমি অবস্থান নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এই আটরশি পীরের আজকে এমন কিছু তথ্য আমি আপনাদেরকে দিব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সঠিকটা, যে আটরশি পীর একজন ভণ্ড। আপনারা স্ক্রিনের মধ্যে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আটরশি পীর। আমরা জানি পীর মানে একজন মুরিদ তার কাছে ইসলামের সহজভাবে ইসলামকে জানার জন্য একজন পীরের হাতে বায়াত গ্রহণ করবে। পীর সুন্দরভাবে সেই বিষয়টা, ইসলামের বিষয়গুলো তার নিকট উপস্থাপন করবে এবং ওই মুরিদ তদুপরি তা অনুযায়ী আমল করবে এবং উভয় জগতে সৌভাগ্য অর্জন করবে। এক কথায় পীর যিনি হবেন, তিনি ইসলামী মাইন্ডে চলবেন। ওনার মাথার চুল থেকে একদম পা পর্যন্ত ইসলামী মাইন্ডে ইসলামী যে সমস্ত বিধিনিষেধ রয়েছে সেগুলো তিনি মেনে চলবেন। কিন্তু এই আটরশি পীরের বাহ্যিক চেহারা দেখে আপনারা কি মনে করেন? না আছে তার মাথার মধ্যে রসুলের সুন্নত, না আছে তার মুখের মধ্যে রসুলের সুন্নত। এ আবার নাকি পীর হয়, যেখানে সে রসুলের আদর্শ ধরে রাখতে পারেনি, যেখানে সে রসুলের কলিজায় বেল্ট লাগিয়েছে, খুর লাগিয়েছে, রসুলের অন্যতম একটি সুন্নত দাড়ি মোবারককে সে ছেটে ফেলেছে, কেটে ফেলেছে, সেখানে সে আবার মানুষকে ইসলামের প্রতি কিভাবে আহ্বান করবে? এখানেও তো বিষয়টা একেবারে সুস্পষ্ট যে আটরশি পীর একজন ভণ্ড। তারপরও আমি এখন আপনাদের মাঝে এমন কিছু দলিল তথ্য উপস্থাপন করব, যার মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে আটরশি পীর একজন ভণ্ড পীর। তো প্রথমেই আমরা আটরশি পীরের একজন মুরিদের একটি বক্তব্য শুনব। পীর কেবলাজানের বাণী শুনেন। 1986 সালে একটা সাংবাদিকদের কাফেলা এসেছিল। তো তাদের সাক্ষাৎকার শেষে এক সাংবাদিক প্রশ্ন করলেন যে, হুজুর, দেশের সমস্ত পীর সাহেবরা দেশে দেশে সফর করে, ওয়াজ মাহফিল করে, মানুষকে কনভার্ট করে মুরিদ করে, আপনি যে হুজুর সফর করেন না? কেবলাজান একটা জান্নাতি হাসি দিলেন। হাসি দিয়ে বললেন, বাপু, আমার ওনাদের মতো সফর লাগবে না। আল্লাহর সাথে আমার একটা চুক্তি আছে, আল্লাহর সাথে আমার একটা চুক্তি আছে। সেই চুক্তি হলো, আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন। মৃত্যুর আগে হইলেও তারা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে আসবে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা গ্রহণ করবে, এই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সেদিন আমার ঈমান হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল জান্নাতের একটি দরওয়াজা, বিশ্ব জাকের মঞ্জিল জান্নাতের একটি দরওয়াজা। এমন গাঁজাখুরি বক্তব্য শোনার পরেও যদি কেউ মনে করে যে আটরশি পীর একজন হক্কানি পীর, তাহলে আমি বলবো, ভাই, আপনার মস্তিষ্কের মধ্যে সমস্যা রয়েছে, আপনি অবশ্যই ডাক্তার দেখান। এখন অনেক সুশীল সমাজের অনেক মানুষ আমার এখানে প্রশ্ন করে বসবে, ভাই, একজন মুরিদের কথার উপর ভিত্তি করে তো আপনি পীরকে ভণ্ড বলতে পারেন না। আপনি পীরের এমন কিছু কর্মকাণ্ড দেখান, এমন কিছু বক্তব্য দেখান, যে কথার উপর ভিত্তি করে আমরা তাকে ভণ্ড মনে করব। মুরিদের উপর ভিত্তি করে তো আমরা তাকে ভণ্ড বলতে পারি না। সুতরাং তাদের জন্য আমার স্পেশাল আটরশি পীরের একটি ভিডিও রয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটি আগে একটু দেখে আসি। সামনে সময় বেশি দূরে নাই, এখন উচিত সারা দেশের মানুষকে বাবার কদমে হাজির করা। সেখানে গিয়ে সব জায়গায় নামাজ পড়া যায়, আল্লাহকে ডাকা যায়, কিন্তু মক্কা শরীফে ডাকা আলাদা কথা, মদিনা শরীফে গিয়ে ডাকা আলাদা কথা। কেবলাজান বলছেন যে মক্কা শরীফ, মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারার পরে সমস্ত বিশ্ববাসীর শান্তির স্থান, সমস্ত বিশ্ব মুসলিমের পবিত্র স্থান, তৃতীয় পবিত্র স্থান বিশ্ব জাকের মঞ্জিল। ওলির মুখের কথা হকিকতে আল্লাহর কথা।
আল্লাহ পাক না জানাইলে ওলি আল্লাহরা বলেন না এখন কালের বিবর্তনের মধ্যে দিয়ে সময়ের সাথে সাথে তা পৃথিবীতে পরিস্ফুটিত হবে। প্রিয় দর্শক, আপনারা কি বুঝলেন, কি শুনলেন তার মুখে? মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে পবিত্র স্থান নাকি বিশ্ব জাকের মঞ্জিল। নাউজুবিল্লাহ। আচ্ছা, এরপরও কি প্রমাণ করতে হবে যে আটরশ পীর একজন ভণ্ড? হ্যাঁ, প্রমাণ করতে হবে, কারণ আমাদের সরল মনে অনেক ধর্মপ্রাণ মুসলমান ধোঁকা খাচ্ছে। কিভাবে জানেন? তাদের দরবারে অনেক আলেমও যাচ্ছে, তো তারা মনে করে আলেমরাও সেখানে যায়, তাহলে সে আবার ভণ্ড হয় কীভাবে? বিশেষ করে আপনার স্ক্রিনের মধ্যে যেই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, আলাউদ্দিন জিহাদি, সেও কিন্তু এই আটরশ পীরের গোলাম। তার এলেম আছে, তার কণ্ঠ আছে, তার চেহারা আছে, সব কিছু আমি স্বীকার করি, কিন্তু সেই ভণ্ড পীরের পাছাটা গোলাম, টাকা কিনা গোলাম। আমরা ছোটোকালে যখন মাদ্রাসায় পড়েছি তখন ওস্তাদদের মুখে শুনেছি যে আগের যুগের রাজা বাদশাদের দরবারে এমন কিছু আলেম থাকতো যাদেরকে রাজা বাদশারা টাকার বিনিময়ে কিনে নিয়ে আসতো, এবং রাজার যখন যে মাসালা দরকার হতো সে মুহূর্তের মধ্যে মাসালাটা বানিয়ে ফেলতো, এবং কি যদি তার প্রয়োজনও হয় হাদিসও বানিয়ে রাজাকে সে খুশি করত। সে আলেমের উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই আলাউদ্দিন জিহাদি হুজুর। তিনি টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন। এলেম আছে, আমি অস্বীকার করি না, কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। এভাবে আরও অনেক আটরশের মধ্যে আলেম আছে, তাদের থেকে আপনারা কখনো ধোঁকা খাবেন না। মনে করবেন আলেম যে সব কাজে তার শুদ্ধ হবে, সঠিক হবে, বিষয়টি এমন নয়। একজন আলেমও ভুল করতে পারে, তার প্রমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই আলাউদ্দিন জিহাদি সে একজন আলেম, কিন্তু এই ভণ্ড পীরের সে একজন মুরিদ, টাকার কিনা গোলাম। সুতরাং এই সমস্ত আলেমদের দেখে আপনারা প্রতারিত হবেন না। এটাই নির্ভরযোগ্য কথা যে আটরশ পীর একজন ভণ্ড পীর, 100%-এর মধ্যে 100% একজন ভণ্ড পীর। প্রিয় দর্শক, তো আজ এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে পরবর্তী অন্য কোনো প্রতিবাদী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সকলকে এত সময় পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। সমালোচনা করতে চাইলে গঠনমূলক সমালোচনা করবেন, আর যদি কেউ গালি দেন ধরে নেব আপনি সেই শয়তানের প্রেতাত্মা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।